আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি এটার 145 এবং 146 পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে সংক্ষিপ্ত, তারপর বহু নির্বাচনী, এরপর রয়েছে দুইটা সৃজনশীল। ফার্স্টে চলো আমরা এখানে যেই সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই। 1 নম্বর কোয়েশ্চেন, কিলো ক্যালোরি কি? এর অ্যান্সার হলো কিলো ক্যালোরি হলো শক্তির একটি একক যা 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপশক্তি বা খাদ্যশক্তির পরিমাণ নির্দেশ করে। 2. ভিটামিন এ এর অভাবে কি কি অসুবিধা দেখা দেয়? অ্যান্সার, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ, চোখের সমস্যা যেমন কর্নিয়ার আলসার এবং আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তুলি, থ্যাংক ইউ তুলি। আমাদের আগের ভিডিওটিতে ইয়ামিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস, ওয়েলকাম ইয়ামিন। অন্ধত্ব, ত্বক খসখসে হওয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি অসুবিধা দেখা দেয়। এরপর 3 নম্বর কোয়েশ্চেন হলো রিকেটস রোগের লক্ষণগুলো কি কি? এর অ্যান্সার হলো রিকেটস রোগের প্রধান লক্ষণ হলো হাড় নরম হয়ে বেঁকে যাওয়া, যেমন পায়ের হাড়, বৃদ্ধি ব্যাহত হওয়া এবং হাঁটা চলার অসুবিধা হওয়া। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তা কি? এর অ্যান্সার হলো রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পরিবহন করা এবং অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনা, যা শরীরের কার্যকারিতার জন্য অত্যন্ত জরুরি। এরপর ফার্স্ট যেই বহু নির্বাচনী সেটা হলো কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে? অ্যান্সার গ, স্নেহ পদার্থ। এরপর 2, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? এর অ্যান্সার হলো গ, অর্থাৎ ভিটামিন ডি। এরপর সুমি টক খেতে পছন্দ করে না, এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না। ইদানিং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে। 3 নম্বর কোয়েশ্চেন হলো সুমির কি রোগ হয়েছে? এর অ্যান্সার হলো ক, স্কারভি। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের, এর অ্যান্সার হলো ক, একদি, অর্থাৎ হাড় নরম হয়ে যায়। 2, ত্বক চুলকায় এবং ঘা হয়। এরপর সৃজনশীল কোয়েশ্চেন প্রথমটা হলো তালহা ইদানিং কিছু খেতে চায় না, তার খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব হয়, তার ত্বক খসখসে হয়ে যাচ্ছে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে ডিম ও দুধ বেশি করে খেতে বললেন। কয়ের কোয়েশ্চেন হলো খাদ্য কি? এর অ্যান্সার, জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত জৈব উপাদানই হলো খাদ্য। খ, পুষ্টি জীবের একটি সার্বিক ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো পুষ্টি বলতে কি বোঝায়? এর অ্যান্সার হলো পুষ্টি জীবের একটি সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীব খাদ্যদ্রব্য গ্রহণ করে, পরিপাক, খাদ্যসার পরিশোষণ, কোষের আত্তীকরণ, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও শক্তি উৎপাদন এবং অপাচ্য খাদ্যাংশের নিষ্কাশন ঘটায়। পুষ্টি মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো ডাক্তার তালহাকে উল্লেখিত খাবারগুলো খেতে বললেন কেন? এর অ্যান্সারটা হলো তালহার খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব দেখে ডাক্তার বুঝতে পারলেন যে তার শরীরে অ্যামাইনো অ্যাসিডের অভাব রয়েছে। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিন পরিপাক হওয়া একটি জটিল যৌগ। পরিপাক প্রক্রিয়ার দ্বারা এটি দেহের শ্বসন উপযোগী অ্যাসিডে পরিণত হয়। আমিষ জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। এই অ্যামাইনো অ্যাসিড দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষা করে। এগুলো দেহেই তৈরি হতে পারে না, খাদ্য থেকে সংগ্রহ করতে হয়। এই উপাদানের অভাব হলে দেহে নানা উপসর্গ দেখা দেয়। তাই ডাক্তার তালহার শরীরে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব তথা আমিষের অভাব পূরণের জন্য এবং তাকে নানা রোগের উপসর্গ থেকে রক্ষার জন্যই ডিম ও দুধ খেতে বললেন। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে তালহার আরও কী কী সমস্যা হতে পারে সেটা বিশ্লেষণ করো। এর অ্যান্সারটা হলো তালহার শরীরে আমিষের অভাব রয়েছে, তাই ডাক্তারের পরামর্শ মতো সে বেশি করে ডিম ও দুধ না খেলে তার শরীরে আমিষের অভাবজনিত বিভিন্ন লক্ষণ দেখা দেবে। আমিষ দেহ গঠনের খাদ্য উপাদান, এর ঘাটতিতে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে ও গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও তালহার কোয়াশিয়ারকার, ম্যারাসমাস প্রভৃতি মারাত্মক রোগও হতে পারে। কোয়াশিয়ারকার রোগ হলে তার খাওয়ার অরুচি হবে, পেশি শীর্ণ ও দুর্বল হয়ে থাকবে, চামড়া, চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যাবে। ডায়রিয়া রোগ হবে, শরীরে পানি আসবে ও পেট বড় হবে। উপযুক্ত চিকিৎসার দ্বারা এ রোগ নিরাময় হলেও তার দেহের মানসিক স্থিতিশীলতা আসবে।
কোয়াশিয়ারকার রোগ মারাত্মক হলে তালহার মৃত্যুও হতে পারে। মেরাসমাস রোগ হলে শরীর ক্ষীণ হয়ে অস্থি চর্মসার হবে, চামড়া ও ত্বক খসখসে হয়ে ঝুলে পড়বে, শরীরের ওজন হ্রাস পাবে। তাই ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে তালহার উপরোক্ত সমস্যাগুলোর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 2 নং কোয়েশ্চেন, নূরজাহান বেগম তার 8 বছরের ছেলে বকুলের দৈহিক বৃদ্ধি নিয়ে ভীষণ চিন্তিত। তিনি তার শারীরিক বৃদ্ধি ও সুস্থতা নিশ্চিত করার জন্য তাকে বিশেষ ধরনের খাবার খাওয়াতে শুরু করেন। তবে তিনি নিজের এবং বকুলের বাবা, দাদা ও দাদির খাদ্য তালিকায় ভিন্ন ধরনের খাবার রাখেন। ক, প্রোটিন কি? আনসার, প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ যা হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ফসফরাসের সমন্বয়ে গঠিত। খ, রাফেজ বলতে কি বোঝায়? অ্যান্সার হলো শস্যদানা, ফল এবং সবজির অপাচ্য আঁশযুক্ত অংশ রাফেজ নামে পরিচিত। রাফেজ অপরিবর্তিত রূপে খাদ্যনালীর ভিতর দিয়ে স্থানান্তরিত হয়। ফল এবং সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর। আঁশ জাতীয় খাবারই মূলত রাফেজ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এরপর গ, নূরজাহান বেগম বকুলের খাদ্য তালিকা কিভাবে তৈরি করেন আর ব্যাখ্যা করো। অ্যান্সার হলো 8 বছর বয়সী বকুল শিশু হওয়ায় তার দেহ গঠন, বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য পর্যাপ্ত আমিষ বা প্রোটিনের প্রয়োজন। প্রোটিন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, যা শরীর নিজে তৈরি করতে পারে না, বরং খাদ্য থেকে গ্রহণ করতে হয়। বকুলের শরীরে আমিষের অভাব থাকায় ডাক্তার তাকে ডিম ও দুধের মতো আমিষ সমৃদ্ধ খাবার বেশি করে খেতে পরামর্শ দিয়েছেন, যাতে তার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ হয় এবং সে সুস্থ থেকে বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকতে পারে। এরপর ঘয়ের কোয়েশনটা হলো, নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য নির্বাচনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এর অ্যান্সার হলো, বয়স অনুযায়ী এক একজনের এক এক রকম খাবারের প্রয়োজন হয়। বকুল যেহেতু ছোট এবং বয়সন্ধিকালের কাছাকাছি, তাই তার খাবারে প্রোটিন জাতীয় খাবার রাখা জরুরি, কেননা এখন তার শরীর গঠন হবে। যদি এই সকল খাবার না থাকে তার খাদ্য তালিকায়, তাহলে তার নানা রকম সমস্যা ও রোগের সম্মুখীন হতে হবে। অন্যদিকে তার বাবা মা অথবা দাদা দাদির জন্য অন্যরকম খাবারের তালিকা রাখতে হবে, কেননা ওনারা বয়স্ক এবং বয়স অনুযায়ী খাবারের মান ও চাহিদা ভিন্ন হয়। তাই ভিন্ন ধরনের খাবার নির্বাচন করাটা যৌক্তিক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা চতুর্দশ অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র, এটার 154 এবং 154 থেকে 156 পৃষ্ঠার যে কোয়েশ্চেন, সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।